দরখাস্তনে তাবিজ আনলাম, কিন্তু আমার স্বামীর হাত আমার জমিনে উপোস করতাম পারিলাম। মাপ পাইবা আপনি খালি দুইজন দি তাবিজ দি লাগাইতা। হিমন্ত বিশ্ব শর্মা মামাই কইছেন বাদে আরে ধরতাম। ধন্যবাদ ধন্যবাদ। খবর মুর্দা মাটিতে বাদ গিয়া দেখো দুগু ডাট্টা করিত কিতা বলে মানুষ ইত্রাই লইত। হয় ওই বাবা ভাই হিমন্ত বিশ্ব শর্মার বেটা ঠিক আছে, কইছে কোকা পণ্ডিত যারা চালাইবে মাপ পাইব। ঠিক আছে নে বালা করিবার গুড়া করিলাই এক দুইজন দললে হুশ হইব। বেটির হাড়ি মেলিয়া দিছে বিয়ালে তুলিয়ানে বইটাবো আমার এখান তো বট গেছ বার করে লেগেছে মাল কাটালো কাটিয়া লইয়া গেছে গিয়া তাবিজ করতো। আচ্ছা কস হ্যাঁ কথা জানি তো কি কে অভির চাপর কাছে গিয়া কইছে যাও আমি জমিনও সারা মেচাবো বলছে আমার বেটায় আইয়াও খালি পিঠে আমার একটু থাবিজ দাও। ইলা কোনো থাবিজ আসেনি গোত্র দেবার বেঁধে বেটার শরীর বসে দিত মাত্রা ইলা ইলে মহাবইল হলে ইয়া আল্লাহ আয়ো বাবাজি জুসে মানছে না। ঠিক আছে ও ভাই এনো এই মুরব্বী মানুষ আয়ো কত আয়ো বাড়ি তো নেই আল্লাহ দরজা দরজা মারিয়া আইতা এখান বুঝা লাগবো। তোরা দুরুশই বলো আল্লাহুম্মা সাল্লি আলা। তোমার তার সিকিউরিটি আছেন ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদের জন্য আমার মা বইন হল। আমি যদিও ফুর্তি করে হইয়ার খামর মাত মাতিয়ার হুশ করো এই মহিলা গিয়া ফরমাইল আল্লাহর ওয়ালি ওলা একটা তবিব আমার দেও যে তাবিজ দেওয়ার লগে লগে আমার স্বামীর হাত বসে যায়। হইলা মাগো তোমার বেটায় যে বকই নেইয়া এর তুমি কোনটা মাতনি বলে জি না মাতি না যাতে যাতে তিন খান দেই টান সারাদিন করবো খা আর আমারও দুই তিন খান ও বুধবাইছেন দেই ন সকল তাবিজে কামাইতো না কামাইবেন কামাইতো না এগু জাফরান খালি কামাইতো না এগু মায়াসিন মা খালি লাগবে খানো ভাই শিলচর রাজেন্দ্র পালের করো এগুর বহুত দাম আছে। ও কইছেন একটা করো তুমি বড়া খইলা তো তোলা পানি আনো বড়া খইলা তো ফানি আন বড় হইলা তোলে ফানি আন ইলা দিলে তো একই নাই তো না কত সময় তা খরচ পেটিয়া হয়েছে রে ও ভিড় সাপ ঠিক আছে আখতা ইলা খিতা লাগি বাড়া করছে ও গত্রও লাগছে না ও থাইন বুধবাইছে নি বেঠি দে তো এক লাইনে দেবা লাগবে ও খিতা খিতি ফড়িয়া ভূ দিয়া কইছে গুড়িয়া নেও আর ওলা সেইফে তুই ভাই জেদ দেখ ভাই তোমার বেটা সিফর সাংগত নেলামিয়া রেলর বটগেজ ভার হয়ে গেছ বাড়ি দামাই যেটা ও দেখার লগে লগে তুমি বিসমিল্লাহ রহমান রহিম কইয়া এক করলি ফানি মুখ লইয়া লাও ভাই তোমার বেটা যে তাইব দেখিও হুশরিও তবিব যদি উল্টা করতে মরবা দিছেন ডট দেখাইয়া হইছেন ফানি মুখ তো বার হইতো না বেটা ইয়া বকা লাগায় তাও বা করে মাতি দিত পানি বার হইতে ডরায় কোন কি হইব আল্লাহর বল্লায় মাতে কুমড়া বানাইয়া হাত নাই দুই তিন হাত মাথার বাদে আল্লাহর বান্ধে তো মাতল না ডরাই গেছে এগুলাই জিন দেবে লাগালো ভাই জায়গা পড়তে আপনি খালি মাথে পিঠা খায় আই দেখুন ডাটটা হইল ভাই আজ মাতল না ইবাই নুফির যাবে পানি যদি মুখ ধরে বারে খবর বাদ আছে এখন জানার ধরে ভাই রে ভাই আইও আও
তাই তো হতাম এটা আমার জানো তোমাও কোন কি আমার তা সারা ঘাটা হলো রানী তুমিও দিলা না ধরবেন আমার হর বাজো ইলা এখন ধরবেন আছে টুনা ভাই মুখ কাটাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া দাও। আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। আর এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার আল্লাহ ফরমান সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে বন্দায় যদি মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা। বন্দা জমিন আমলে সালিহ নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন স্বামীর খেদমত একজন মহিলায় করছেন। এর নাম হইল কিতা বলে এর নাম হইল হযরতে রহিমা। আল্লাহ জমিন রহিমারে তো সম্মানী বানাইলা। হযরতে রহিমার জীবনী এখন পর্যন্ত জমিনও আছে, কিয়ামতের আগ পর্যন্ত জমিনও থাকবো না। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি জাইনাব এর নাম হইল হযরতে রহিমা। এই রহিমা কি কারণে আল্লাহ জমিনের মধ্যে একজন নবী দিছলা যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ দলের মধ্যে কম দিলা না, জনের মধ্যে কম দিলা না। আল্লাহ জমিনের পরীক্ষার মধ্যে বানাইছলা। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ও পরিমাণ আল্লাহর ইবাদত জমিনে করছেন যে ইবাদতের কারণে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে ফলাইছেন। আইয়ুব আলাইহিস সালাম একদিন নামাজ আরম্ভ করছেন, এমন সময় বিষাক্ত পোকায় কামড় মারি দিছে। কামড় মারার লগে লগে জায়গাটা লাল হয়ে গেছে, চিনকারি মারে। আইয়ুব আলাইহিস সালামে নামাজ বাদে চলকাইছেন। 2-4 দিন যায় গিয়া যাওয়ার পরে দেখা যায় জায়গাটা কালো হয়ে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ হইয়ার মা বইন হল হযরত আইয়ুব আলাইহিস সালামর যে জায়গার মধ্যে পোকায় কামড় মারছে কয়েকদিন বাদে দেখা যায় সেই জায়গার মধ্যে আপনার হুজ হয়ে যায়। কি তো হইছে? হুজ হয়ে গেছে। ওইতে সারা শরীর হুজ হয়ে গেছে। একজন নবী ভাই আজ আমরা 1 দিন 2 দিন বেমার হলে সবর নাই। আইয়ুব আলাইহিস সালাম 1 দিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 18 বছর জমিন বেমার রয়েছে। একটা সেকেন্ড আল্লাহর ইবাদত নে হরছেন হন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের শরীর হুজ মাটির মধ্যে ফুটি আল্লাহর ইবাদত করেন। শুধু খালি ফুজু নাই রে, আল্লাহর হুকুম হইছে সারা শরীর বাইগলা ফয়দা হইছে, শরীর তনে দুর্গন্ধ বাইরে হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি জমিন আসলা। একজন বিবি জানাইলা, ও স্বামী আইয়ুব তুমি জমিনের মধ্যে নবী, তোমার ইলা বেমার কোন কারণে? তোমার শরীর তনে দুর্গন্ধ বাইরে হর, তোমার শরীর তনে এমন দুর্গন্ধ বাইরে হর আমার যারা সম্ভব না
দয়া করিয়া তুমি আমার বিদায় দেব, আমার বাড়িতে যাইতাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম ফরমাইল, বিবি যদি তোমার ইচ্ছা হয় তোমার বাবার বাড়িতে চলিয়া যাও, আর যদি ইচ্ছা হয় তাহলে আমার বাড়িতে রয়ে যাও, কোনো অসুবিধা নাই। একজন বিবি সরিয়া যায়, কয়েকদিন পরে আরেকজন বিবি সরিয়া যায়, আরো কয়েকদিন বাদে আরেকজন সরিয়া যায়। আল্লাহ জমিনে এমন বেমার দিছ যে বেমারের কারণে তিনজন বিবি সরিয়া যায়, মাত্র একজন বিবি জমিনে রইছ, এনর নাম হইল হযরতে রহিমা। ও মা বইন হল, তোমার স্বামী দুঃখের সময় তোমার যে স্বামী, সুখের সময় তোমার স্বামী। তোমার স্বামী যদি জমিন বেমার পড়ে যায়, তোমার স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। তোমার স্বামী যদি খুশ ও রাজি হয়, আল্লাহ তোমার উপরে খুশ ও রাজি হইবা, তুমি মারা যাইবা, আল্লাহর জন্য চাইবাই, কোনো অসুবিধা হবে না। কোন কোন সময় দেখা যায় ইলালে কারিলি মহিলা জমিন আসনি রে, স্বামী জমিনের মধ্যে বেমার পড়ছে, আল্লাহর বান্দে স্বামী রে ভাত মাখিয়া হাত দিয়া ভাত আপনার চামচ দিয়া স্বামীর মুখ তুলিয়া দেয়। কোন সময় ভাত খাই না, স্বামীর জন্য বিবির রুটি বানায়, কোন সময় কিতা করণে খিচুড়ি বানাইয়া স্বামীরে খাওয়ায়। আল্লাহর বান্দে স্বামীর সামনে জমিন খান্দল না হরিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিন আল্লাহর দরবারে দোয়া করবেন রে বাবু। আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দিছ তুমি আমার রেড সিগনাল, ঠিক আছে সিন্নির মশা আরেকটা দেও, আইজ ওয়াজ কবুল, আইজ ওয়াজ কবুল। আমার মা বইন হল আইয়ুব আলাইহিস সালামের খোঁজন বিবি আসলা, গেছেন খোঁজন, মোর লাগছেন, জান বাঁচাইছে, কোনটা লাগছে না। একজন বিবি জমিন রইছেন, এনার নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমায় জমিন কি পরিমাণ খেদমত করলা, কি পরিমাণ সেবা জমিন করিয়া গেছেন। বাইরে দেখো ইমানদার নেককারিনী মহিলা, নেককারিনী মহিলা যারা আছেন, স্বামী বিদেশের জমিন যায়, বিবি জমিন নমাজ পড়ে, নমাজ পড়িয়া জমিন খান্দন মারবুদ আমার স্বামীরে আপনার দরবারে আমানত দিলাম, হেফাজতে রাখিও। আয় আল্লাহ আমার স্বামীরে আপনি জমিন বাড়ি খানো বাড়ানিয়া দেও। ইলাও মা বইলা ছয় বিবাহের পরে স্বামী যখন বিদেশের জমিন যায়, আল্লাহর বান্দি আগর দায়িত্ব নিয়ে খানি বনি বন্ধ হয়ে যায়, ওইলানি খানি বন্ধ হয়ে যায়, ঘুম আপনার হারাম হয়ে যায়। কোন কারণে আমার স্বামী বাড়ি ধরে বাইর হইয়া যাইতা, যদি আল্লাহর হুকুম হয় ঘুরে আইবা, আর যদি মৌলার হুকুম হইলে ঘুরে আইতা নাই। আল্লাহর বান্দে জমিন নামাজ পড়য়, আল্লাহর বান্দে নফল রোজা ধরিয়া জামাইয়ের জন্য দোয়া করেন করেন। এলা মহিলা জমিন আসয়, স্বামী বেমার পড়ার পরে জমিন তাহাজ্জুদের নামাজ পড়য়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুসল্লাত বই আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করেন, দেবা মৌলা আমি তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যদি আমার জামাইয়ের হায়াত কমে যায়, আমার হায়াত নিয়া আমার স্বামীর হায়াত আমলে বাড়াই দে। কোন কারণে মহিলা হলে জমিন বুঝয়, স্বামী থাকলে বেটির দাম জমিন আছে, আর যদি স্বামী জমিনও মারা যায়, এই মহিলার দাম আপনার জমিনও কমে যায়। কমিলেন স্বামী থাকলে যে পরিমাণ দাম থাকে, মারা যাওয়ার বাদে বহু বেটিন তরির দাম কমে যায়, কারণ নিয়ম নীতির ভিতরে রইতে পারেন না। কোনো সময় বাজার আট তো করতাম না, সরুতা সরু হইলে বেজান সমস্যা মানুষের কাছে বাদ হয়ে যায়। এর কারণে নেককার বেটিনতে নমাজ পড়িয়া দোয়া করেন দেবা মৌলা তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ আমার জামাইর আগে আপনি আমার জমিন টনে তুলিলে, আমার স্বামীর আগে আমার জমিন টনে তুলিলেও। যদি আল্লাহর বান্দি স্বামী জমিনও তা হয়, আর আল্লাহর বান্দি যদি মারা যায়, আল্লাহর বন্দায় যদি কবরের ভারো কবর লাগে না রে, এমনিতে যদি বন্দায় জমিনও খান্দে, ও মাহবুব তোমার এক বান্দি এই জমিন নাই, জমিন টনে বিদায় নিশ্চয়। আমার ঘর 40 বছর আসলা, 50 বছর তোমার বান্দি আমার ঘর আসলা, জীবনে কোনোদিন দুঃখ দিছে না, জীবনে আমার কষ্ট দিছে না। মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া
আমার বিবিরে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আমার নবী ফরমায় বিবি মারা যাওয়ার পরে যদি স্বামী জমিন খান্দে খান্দে দোয়া করিলায় আল্লাহ এই বেটির শরীরের জন্য আল্লাহ দুজখ আগুন হারাম করে লইব। না সুবহানাল্লাহ। নেককার বেটিনতে জমিন নামাজ পড়িয়া দোয়া করো। বাইরে স্বামী যখন জমিন তলে মারা যায় অনেক মহিলা আছে লগে লগে জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। কোন কারণে? একটা চিন্তা আছে রে, আমি কম বয়সের বেটি জমিনও আমার স্বামী জমিনও নাই, আমার আরো কোন জায়গাতে বিবাহ হইব, মানুষে হইবা আমার স্বামী মরি যায়, আমার ইজ্জতের ডর আছে। আল্লাহর বান্দির হরুদা লালন পালন করতো, আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। স্বামী যখন জমিন তলে মারা যায়, মারা যাবার লগে লগে ই আল্লাহর বান্দার বিবির জমিন মানুষে গোসল দেওয়াইন দেওয়াইন লাগে কে করেন মানুষের লাড়ি বানায়। আল্লাহর বান্দির শরীর ফুল লাড়া যদি শাড়ি থাকে রে জমিনের মানুষে লগে লগে শাড়িটা হইলাই। বাজার তলে কি করো বাইনতে সাদা শাড়ি আনিয়া বনিরে দে, যদি মা তাহলে বাবা জমিল তাহলে দামান মারা যাওয়ার পরে ফুড়ির জন্য মা বাবায় দোলা শাড়ি লইয়া যায়, দোলা ছায়া নিয়া দেন, দোলা ব্লাউজ আনিয়া দেন। বেটিনতে যখন জমিন কাপড় বদলাই গোসল দেওয়ায় হাতো খাস আছে রে, টানি টানি মহিলা হলে জমিন খাসটা হয়, জমিন খাস খোয়ায়। এর বাদে কি করো আল্লাহর বান্দির যখন নাখর ফুল হয় খানার জমখা হয়, আল্লাহর বান্দির জমিন খাল দেব বলি রে আমার সোনা খোয়ারায়, আমার হাতর খাস খোয়ারায় যাবি জমিন বড় শরীর। আমার স্বামী জমিন নাই, আমার স্বামী আমার শাড়ি দূরে কুলোরায় রে, আমার স্বামী শিলং তোলে আমার সময় বড় আমা করি আমার এই শাড়িটা নিয়ে দিসলা। আইজ আমার স্বামী জমিন নাই, জমিন তোলে বিদায় লিছে। আল্লাহ আমার জমিন পরীক্ষাতে পালাইছ, আমি জমিন সাদা শাড়ি আমার পরে রাখবো। আল্লাহর বান্দে জমিন নামাজ পড়িবা, আল্লাহর বন্দার জন্য জমিন দোয়া করবা। হযরতে আইয়ুব আলাইহিস সালামর এমন বেমার আল্লাহ জমিন দিসলা যে বেমারের কারণে 3 জন বিবি সরিয়া গেছে, একজন বিবি জমিন রইছ। এনার নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা একদিন আইয়ুব আলাইহিস সালামের দ্বারও বই রইছিল ভাবে মুখ ভাই সাইদরা। হযরতে আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার ভাইসায় জমিন তলে জোরে জোরে ইয়াসো করে জোরে ছাড়ো। হযরতে রহিমায় ফরমাইল ও স্বামী আইয়ুব আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন খান ধরায় আমার সামনে কইলাও বলে বিবি রে আল্লাহ জমিন আমার নবী বানাইছ, আল্লাহ বেমার পরীক্ষা দিছ, আমি বেমার পড়ার কারণে